নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পরম গুরু বিপ্লব মিত্রের বলা সংসারে শান্তি বজায় রাখা 7টি বাণী। তাহলে শুনুন গুরুর নিজের কণ্ঠে বলা 7টি বাণী। প্রথম কথাটা হচ্ছে ঘরের কথা কেউ বাইরে বলবো না, ঘরের কথা। মানুষ একটা সবচেয়ে বড় ভুল করে, ঘরের গোপন কথা, ঝগড়া বা সমস্যা বাইরে বলে ফেলে। কিন্তু একটা কথা সবাই মনে রাখবে, ঘরের কথা বাইরে গেলে সেটা আর কথায় থাকে না, তা হয়ে যায় আলোচনা, রটনা আর কখনো কখনো বদনাম। বাইরের মানুষ কখনো পুরো ঘটনা বোঝে না, তারা নিজের মতো করে বিচার করবে। এতে দাম্পত্যে ভুল বোঝাবুঝি বাড়ে, পরিবারে অশান্তি তৈরি হয় আর অনেক সময় সম্পর্কের বড় ধরনের ক্ষতি হয়। তাই ঘরের কথা ভুলেও কেউ বাইরে বলবে না, যত কাছের লোকই হোক কারোর কাছেই বলবে না। 2 নম্বর যে কথাটা, সেটা হচ্ছে নিজের সম্পদের কথা, নিজের সম্পদের বিবরণ যত কাছের লোকই হোক কখনোই কাউকে জানাবে না। ঠিক আছে? নিজের আয়, সঞ্চয় বা সম্পদের কথা বাইরে বললে অনেক সময় অযথা ঈর্ষার বা লোভ তৈরি হয় অথবা নজর দেয়। এতে পরিবার নিয়ে অন্যেরা বিচার সমালোচনা করে, অনেক সময় সম্পর্কের চাপও বাড়ে। বাইরের থেকে চাপ, দাবি দেওয়া ও খারাপ পরামর্শ এসে সংসারে অশান্তি তৈরি করে। ঠিক আছে? যার কারণে নিজের সম্পদের কথা কখনো কোনো অবস্থায় কাউকে তোমরা কখনোই বলবে না। ঠিক আছে? 3 নম্বরে যে কথাটা তোমাদের বলবো সেটা হচ্ছে নিজের পরিকল্পনা গোপন রাখো। নিজের সফল হতে গেলে পরিকল্পনার কথা কখনো কাউকেও বলো না। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সবাইকে বললে অনেক সময় বাধা, সমালোচনা আর নেতিবাচক কথায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। কেউ ঈর্ষা করে, আবার কেউ ভুল পথে চালিয়ে দিতে পারে। তাই সফল মানুষেরা তাদের লক্ষ্য সবসময় চুপচাপ রাখে, কখনো কোনো অবস্থাতেই তোমাদের পরিকল্পনা কাউকেই কিন্তু বলবে না। ঠিক আছে? তারপরের কথা বা 4র্থতম কথা হচ্ছে নিজের দুর্বলতা অন্যের কাছে কখনোই খুলে বলবে না। অনেকেই ভুল করে নিজের দুর্বলতা অন্যের কাছে খুলে বলে দেয়, কিন্তু দুর্বলতা প্রকাশ মানে হাতের ভেতরকার যে ফাঁকাটা সবার মধ্যে দেখিয়ে ফেলা। বাইরে এমন মানুষ থাকে যারা সেই ফাঁকটাকেই অস্ত্র বানায়। সমালোচনা, অপমান, মানসিক চাপ ধীরে ধীরে এগুলো সংসারের শান্তি আর ব্যক্তিগত আত্মবিশ্বাস দুটোই কেটে ফেলে। যখন মানুষ জানবে তুমি কোথায় ভাঙবে, তখন তারা ঠিক সেই জায়গাতেই আঘাত করবে। তাই বুদ্ধিমানরা নিজের দুর্বলতা কখনোই কারোর কাছে প্রকাশ করে না, কখনোই নিজের দুর্বলতা কখনোই কারো কাছে প্রকাশ করবেন। পরের কথা বা 5 নম্বর কথা হচ্ছে পরাজয় বা অপমানের কথা গোপন রাখো। পরাজয় বা অপমানের কথা গোপন রাখো, মর্যাদা রাখো অটুট। অপমান বা পরাজয়ের কথা বারবার বাইরে বললে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়। কেউ তা নিয়ে উপহাস করতে পারে, আবার অনেক সময় মানসিক চাপও বাড়ে। পরাজয়ের কথা কখনো কাউকে কোনো অবস্থাতেই তোমরা কখনোই বলো না। আমার 6 নম্বর যে কথাটা, সেটা হচ্ছে দানের কথা গোপন রাখলে আশীর্বাদ বেশি হয়। ঠিক আছে? দানের কথা কখনোই প্রকাশ করবে না। নিজের দানের কথা বারবার প্রকাশ করলে অনেক সময় সত্যিকারের উদ্দেশ্য নষ্ট হয়। কেউ কখনো অহং বা কৃতজ্ঞতার জন্য দানকে ব্যবহার করতে পারে, আবার কেউ ঈর্ষা বা সমালোচনা করতে পারে। কারণ দানের আসল মর্যাদা আর সুফল থাকে গোপনে। গোপনে রাখবে দানের কথা সব সময়। ঠিক আছে? তাহলে দানের কথা গোপন রাখলে তোমার অশান্তির কোনো সৃষ্টি হবে না, কেউ তোমার পর কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না। দানের কথাটা সব সময় গোপন রাখবে। ঠিক আছে? আর সর্বশেষ কথা হচ্ছে তোমার আবেগ কখনো বাইরে প্রকাশ করা মোটেই নিরাপদ নয়। নিজের আবেগ সব সময় সবাইকে প্রকাশ করলে অনেক সময় তা বিপদ ডেকে আনতে পারে। আবেগ গোপন রাখার মানসিক শক্তি থাকে অটুট। আবেগ যদি তুমি গোপন রাখো, তোমার মানসিক শক্তি থাকবে অটুট।
সম্পর্কও ঠিক থাকবে আর নিজের মর্যাদাও রক্ষা হয়। সব আবেগ প্রকাশ করার সময় নিরাপদ নয়, কোনো আবেগই প্রকাশ করা নিরাপদ নয়। যাই হোক, আমার অনুসারী এখানে যারা আছো, যারা আমাকে একটু হলেও ভক্তি করো, সবাইকে আবারও মনে করে দেই যে এই 7টি গোপন কথা কখনো কাউকে বলো না, দেখবে তোমাদের সংসারে অবিরাম শান্তি থাকবে। বন্ধুরা, শুনলে গুরুর মুখের বাণী, এবার আমার চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।